আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। কক্সবাজার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় কান দিচ্ছি না। তিনি আরও বলেছেন, যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় না মানলে ৯৬ সালের মতো পরিস্থিতি হবে। চট্টগ্রামে ১১ দলীয় জনসভায় তিনি আরও বলেন, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া যাবে না। সেই সাথে ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের সুরাহাও চান তিনি। অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা বঙ্গুর ব্যাংক খাত। ব্যাংক ঋণ ও খুচরা পর্যায়ে কর, মূল্যস্ফীতিতে বিনিয়োগের চাপ বাড়তে পারে, মন্তব্য আইসিএবির। প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে শিল্পে একগুচ্ছ ছাড়। কিছু ক্ষেত্রে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা থাকবে ৩০ সাল পর্যন্ত। আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে বিনিয়োগে বড় সংস্কারের ঘোষণা। লাইসেন্স বাতিলের ৭২ ঘন্টা পরেও ৮ দিন হাসপাতালে ২৩৪ রোগী। ৮ দিন হাসপাতাল, কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরছে, শেষ রক্ষা হয়নি, লাইসেন্স বাতিল করে দিয়েছি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবারে থাকছে ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপের খবরে আজ যা যা থাকছে। আশা জাগিয়ে শুরু যুক্তরাষ্ট্রের, ৪-১ গোলের শুভ সূচনা যুক্তরাষ্ট্রের। মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল। আজ রাতে এশিয়া ইউরোপের লড়াই। অস্ট্রেলিয়া তুরস্ক সকাল ১০টায়, জার্মানি কুরসাও রাত ১০টায়, নেদারল্যান্ড ও জাপানের মধ্যে খেলা সংগঠিত হবে রাত ১২টায়। গোলবন্যার অপেক্ষায় জার্মানি। হলিউড তারকারা বিশ্বকাপের আবহ রঙিন করে তুলছে। বিশ্বকাপে প্রথম পয়েন্ট, কানাডা জুড়ে উচ্ছ্বাস, এবার বাড়ছে তাদের প্রত্যাশাও। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। আর হামলা না করার সত্ত্বে আমিরাত থেকে $১,০০০ কোটি পাবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, সমঝোতা চুক্তি হবে রবিবার। তেহরানের দ্বিমত। সঠিক সময়ের জন্য আরও কিছুদিন সময় লাগবে বা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ইরানের মুখপাত্র। কিউবায় একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা। রেকর্ড তাপমাত্রা ও জলবায়ু সূচক অবনতিতে সতর্কতা করেছে বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকায় গায়ে ফ্রান্সের সমান বরফ। এতে জলবায়ুর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং বাড়তে পারে সমুদ্রের উচ্চতা, পানির উচ্চতা। ভারতে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। একই সাথে ভারতে বিমান দুর্ঘটনায় ৫ সেনা নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানে ৩ দিনে সেনাবাহিনীর অভিযানে ২১ জঙ্গি নিহত। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।